পরের হোম মিনিস্টার হয়তো ইসলামী হিজাবও পালন করতে বলবে। ইনশাআল্লাহ ইন্ডিয়ায় ধর্ষণ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তারা ইসলামের কাছাকাছি আসছে, তাই অভিনন্দন জানাই। تعالوا إلى كلمة سواء بيننا وبينكم. এসো সেই কথায় যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক। এলকে আদবানি বুঝতে পেরেছেন যে ইন্ডিয়ায় ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে, আর তিনি এখানে ঠিকই বলেছেন যে আইনটা একটু সংশোধনী দরকার, আর ধর্ষকের শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড। আমি এটার পক্ষে, আমি প্রথম ইন্ডিয়ান হিসেবে আপনাকে সমর্থন করছি। তাই যদি ভালোভাবে দেখেন, ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আপনাকে দেখিয়ে দেয় কিভাবে ভালো জিনিসগুলো অর্জন করতে হবে। সেজন্য আমি বলি যে সব ধর্মগুলির মধ্যে ইসলাম ভালো কথা বলে, আর সেগুলো অর্জনের পথও আপনাকে দেখিয়ে দেয়। আর তাই আমাকে যদি কোনো ধর্ম পালন করতে হয়, আমি সেই ধর্ম পালন করব যেটা ভালো কথা বলে আর আমাকে দেখিয়ে দেয় কিভাবে ভালোগুলো অর্জন করতে হবে। এজন্যই পবিত্র কোরআন সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে উল্লেখ আছে, إن الدين عند الله الإسلام. নিঃসন্দেহে একমাত্র গ্রহণযোগ্য দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন কোনো ব্যক্তি আল্লাহর কাছে তার ইচ্ছাকে সমর্পণ করে। হ্যাঁ ভাই বলেন। হ্যালো ডক্টর নায়েক সাহেব, এখানে যত সব কথা হয়েছে সব ইংরেজিতেই হয়েছে। আর এখানে সবাই পড়ালেখা জানা মানুষ, তারা শুধু ইংরেজি বুঝতে পারে। আর সত্যি বলতে আপনার এই লেকচারের ভাষা হওয়া উচিত, এখানে লোক যে ভাষায় কথা বলে। এক্সকিউজ মি ভাই, আমি একটু বলি। আমাদের আজকের এই অনুষ্ঠানে ডক্টর জাকির নায়েককে বলা হয়েছিল এই অনুষ্ঠানে ইংরেজিতে বক্তৃতা দেওয়ার জন্য। আর তাই আপনি যে প্রশ্ন করছেন, আমি অনুরোধ করব অনুষ্ঠানটা শেষ হলে সেটা আপনি আয়োজকদের বলেন। আমার প্রশ্নটা এখনো বাকি আছে, এখনো প্রশ্নটা বাকি আচ্ছা আছে। ঠিক আছে, আপনার প্রশ্নটা আপনি করেন, আপনি আপনার প্রশ্নটা উর্দুতেই করেন। ইনশাল্লাহ আমাদের স্পিকার সেটা ইংলিশে বলবেন আর উত্তর দেবেন। বেদ আর শাস্ত্র খারাপ না, কোরআনও খারাপ না। না বুঝে কথা বলা আর তর্ক করাটাই খারাপ। সব মানুষই মনে করে যে অন্য সবাই ভুল করছে। নিজের মনে নিজেকে প্রশ্ন করুন, আপনার ঈশ্বর কখনো খারাপ হতে পারে না। তাই সার্বজনীন ভ্রাতৃত্ব নিয়ে কথা বলতে গেলে আমাদের মধ্যে যে কথাগুলো হবে সেগুলোতে যেন কাদা ছোড়াছুড়ি না থাকে। কাদা ছোড়াছুড়ির উপরে উঠেই কথা বলতে হবে, কারণ কাদা ছোড়াছুড়ির উপরে উঠলেই সেই আল্লাহ তাআলাকে পাওয়া যাবে, পরমাত্মাকে পাওয়া যাবে। আগে গড শব্দটার অর্থ বোঝেন। গডের অর্থ কি? গডের এসব কিছুই নেই। জিওডি, যে সুপার পাওয়ার এই প্রকৃতিকে কন্ট্রোল করছে, তার এই প্রকৃতির 3টা অংশ আছে। জিওডি গড, জি দিয়ে জেনারেটর, ও দিয়ে অপারেটর, ডি দিয়ে ডিস্ট্রয়ার। এই প্রকৃতি আমাদের তৈরি করছে, প্রকৃতি আমাদের চালাচ্ছে, প্রকৃতি আমাদের ধ্বংস করছে। আমাদের তৈরি করা হচ্ছে, আমাদের চালানো হচ্ছে, তারপর ধ্বংস করা হচ্ছে। গড বা গডেসের অন্য কোনো অর্থ নেই। আর গড শব্দটার এছাড়া কোনো অর্থ নেই। আল্লাহ তাআলা এই গডের উপরে, পরমেশ্বর এই গডের উপরে, পরওয়ারদিগার এই গডের উপরে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আপনি আমার লেকচারটাকে সংক্ষেপে বলে দিলেন, আলহামদুলিল্লাহ। আপনাকে ধন্যবাদ। ঠিকই বলেছেন যে গড বলে আসলে কিছু নেই, সেটা আমি ব্যাখ্যা করেছি। আপনি হিন্দিতে বললেন যাতে করে যারা ইংরেজি বোঝে না তারাও বুঝতে পারে। আপনাকে ধন্যবাদ।